আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওতে প্রচুর কমেন্ট আসে, ভিডিও আপলোড করছি, এই ভিডিও আপলোড করছি, ওই ভিডিও আপলোড করছি, তো আমার চ্যানেলের ক্যাটাগরি কি হবে। তো চ্যানেলের ক্যাটাগরি কিন্তু অনেকেই নিয়ে চিন্তায় আছে, তো অনেকেই কিন্তু ভুল ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে রাখে, বুঝে না। তো আপনাদের ভিডিওতে ভিউজ আনতে হলে অবশ্যই আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট রাখতে হবে, তবেই আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তার জন্য আপনাদের ক্যাটাগরিটা জানতে হবে। আজকের ভিডিওতে আমি সবার ক্যাটাগরি বলে দিব। আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও অনুযায়ী আপনার চ্যানেলের ক্যাটাগরি কী হবে। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার একটা নতুন ব্লগ চ্যানেল আছে, তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আমার এই ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইখানে গিয়ে আমার ব্লগ চ্যানেলে চলে যাবেন। অবশ্যই ব্লগ চ্যানেলের নামটি হচ্ছে যে কুড়ে ঘরের রান্না। তোমরা সেখানে গিয়ে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলেন ভিডিওটি স্টার্ট করা যান। অনেকেই যে মনে প্রশ্ন আপনাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে, আজকে আমি এটা ক্লিয়ার করব এই ভিডিওতে। একটি ভিডিওর ক্যাটাগরি যদি সঠিক না হয়, একটা চ্যানেলের ক্যাটাগরি যদি সঠিক না হয়, তাহলে যতই ভালো ভিডিও তৈরি করুক না কেন, সেই জায়গায় ভিউজটা কিন্তু আসে না। তো ভিউজ আসে একদমই কম। যদি সঠিক দর্শকের কাছে যদি আমাদের ভিডিওটা পাঠাতে পারে, তাহলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। আর তার জন্য কিন্তু ক্যাটাগরিটা অবশ্যই সঠিক রাখা অত্যন্ত প্রয়োজন। অনেকেই আছে যে অনেক ভুল ক্যাটাগরি দিয়ে ভিডিও সিলেক্ট করে, তারপর কিন্তু ভিডিওতে আর ভিউজ আসে না। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন ক্যাটাগরি হবে আপনাদের, আপনাদের ভিডিও অনুযায়ী কোন ক্যাটাগরি আপনাদের ভিডিওটা হবে। তো আপনারা যখন ক্যাটাগরিতে চলে যাবেন, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো দেখবেন আপনারা প্রায় 20টা বা 15টার মতো ক্যাটাগরি রয়েছে। ওই ক্যাটাগরিতে অনেক প্রচুর পরিমাণে ভিডিও আছে ক্যাটাগরি অনুযায়ী। তো অনেকেই অনেক ধরনের কিন্তু ভিডিও তৈরি করে, আর সেই ভিডিও অনুযায়ী কিন্তু ক্যাটাগরিটা হবে। অনেকেই কিন্তু এমন ধরনের ভিডিও তৈরি করে, সেই ভিডিও অনুযায়ী কিন্তু তাদের ক্যাটাগরিটা 2-3 রকমের ক্যাটাগরি হয়ে থাকে, আর দিতেও পারে। আর যদি ওলটপালট হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো প্রথম ক্যাটাগরিটা কি রয়েছে যে এখানে O2 অ্যান্ড ভ্যারাইটিসে যে আপনারা অনেকেই আছেন গাড়ির ভিডিও তৈরি করেন, একটা গাড়ি কিভাবে তৈরি করতে হয়, আপনারা বাইকের রিভিউ করেন, গাড়ির রিভিউ করেন, তারপর কোনো একটা বাইক কীভাবে চালাতে হয়, গাড়ি কীভাবে চালাতে হয়, তারপর গাড়ি কোথায় পাওয়া যাবে, কত দাম, আপনারা এগুলো দেখান। সেই সমস্ত গাড়ির সম্বন্ধে বা জিনিস সম্বন্ধে ভিডিও তৈরি করেন। সেই ভিডিও যারা তৈরি করে, আর যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, তাদের ক্যাটাগরি হবে O2 অ্যান্ড ফাইটাস। তারপর রয়েছে কি, তারপর রয়েছে কমেডি, আর এই কমেডি কি, আগে শো হতো যে কাপিল শর্মা শো হতো, মিরাক্কেল শো হতো, যে সমস্ত শোগুলোতে যে ভিডিওতে ভীষণ পরিমাণে লোক হাসে, আর যে সমস্ত ভিডিওগুলো দেখে আমরা অনেক হাসি মজা পাই, সেই সমস্ত ভিডিওগুলাই কিন্তু কমেডি। আর যারা আপনারা এই কমেডিয়ান ভিডিও তৈরি করেন, তারা কিন্তু এই কমেডিটা দিতে পারেন। তো তাদের ক্যাটাগরি কিন্তু কমেডি হবে। সেই সমস্ত ভিডিওগুলো যারা তৈরি করেন, তাদের এই কমেডি ক্যাটাগরিটা রাখতে হবে। তারপর রয়েছে এডুকেশানটা হচ্ছে কি, যে আপনারা সবাই জানেন এডুকেশান হচ্ছে পড়াশোনা বিষয় নিয়ে যারা কিছু শেখায়। ধরেন আমরা এই যে 10 মিনিট স্কুল, তো এটা হচ্ছে এডুকেশান, মানে যে কোনো জিনিস পড়াশোনার বিষয়ে শেখানো হয়, সেই ক্যাটাগরিটা হবে এডুকেশান। তারপর হচ্ছে যে অনেক কিছু শেখায়, একদম ক্লাস 1 থেকে যত দূর পড়াশোনা আছে, যত পর্যন্ত ক্লাস আছে, সাবজেক্ট অনুযায়ী পড়াশোনা শেখায়। এই সাবজেক্ট ইতিহাস সাবজেক্ট শেখায়, কেউ ম্যাথের সাবজেক্ট শেখায়, কেউ অঙ্ক কীভাবে করতে হয়,
সমাধান করতে হয়, অনেক কিছু পড়ায়, অনেক সূত্র দেখায়। সেই সমস্ত পড়ালেখার বিষয়গুলো যারা তুলে ধরেন, যারা শেখায়, তাদেরকে কিন্তু এডুকেশান ক্যাটাগরিটা হবে। তো যেগুলো দেখে লোকে কিছু শিখতে পারবে, আর শিখে তো আপনি কাউকে শেখানোর জন্য কোনো ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই এডুকেশান ক্যাটাগরিতে পড়বে। তারপরে আছে যে এখানে আছে এন্টারটেনমেন্ট। এখানে এন্টারটেনমেন্ট যে ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট হচ্ছে যে আপনি কিছু দেখে এন্টারটেনমেন্ট হবেন, কিছু দেখে আপনি হাসবেন, মজা পাবেন, সেই রকম ভিডিও। যারা অনেকেই কিছু দেখে মজা পায়, রোস্ট ভিডিও, তারপর কমেডি ভিডিও, ফান ভিডিও, স্টোরি, বিভিন্ন স্টোরি বলে, বিভিন্ন মানুষের জীবনের কাহিনী বলে, যে সমস্ত জিনিস শুনে মানুষ এন্টারটেনড হয়, সেই সমস্ত এন্টারটেনমেন্টের মধ্যেই কিন্তু পড়ে। সেই সমস্ত ভিডিওগুলো আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হিসেবে দিতে পারেন। কেউ ডান্সের ভিডিও করে, কেউ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয়, অনেক অনেক শায়েরি বলে, তারপর প্র্যাঙ্ক ভিডিও, এই সমস্ত কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে। তারপর রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যে ক্যাটাগরি, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হচ্ছে যারা মুভি সম্বন্ধে রিভিউ করে, এই মুভিটা কবে আছে, এই মুভিটা কেমন, হিরো কে কে, কীভাবে কী, সব কিছু যারা ফিল্ম বা নাটক আর হাসির ক্লিপ দেয়, বিভিন্ন স্যাড ক্লিপ দেয়, মুভি বিভিন্ন আপলোড করে, সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এটার মধ্যে পড়বে। তারপর অ্যানিমেশন যেটা হচ্ছে, তো এটা হচ্ছে কার্টুন ভিডিও, বাচ্চাদের কার্টুন ভিডিও যারা তৈরি করে, তারপর হচ্ছে তারা কিন্তু এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিটা সিলেক্ট করবে। তারপর আছে গেমিং। আমরা যারা পাবজি খেলাই, যারা পাবজি, তারপর ফ্রি ফায়ার, এই সমস্ত গেম নিয়ে যারা ভিডিও তৈরি করো, তারপর হচ্ছে গেম নিয়ে রিভিউ দেওয়া, তাদের ক্যাটাগরিটা হবে গেমিং ক্যাটাগরিটা তারা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে এখানে হাউ টু অ্যান্ড স্টাইল। আপনারা যারা এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তো এই ক্যাটাগরিটা হচ্ছে কিভাবে আপনারা কি তৈরি করবেন, হাউ টু অ্যান্ড স্টাইল। তো এটা কিভাবে করতে হয়, যেমন ধরেন একটা জামা, এই জামাটা কিভাবে তৈরি করতে হয়, এই জামাটার ডিজাইন কিভাবে করতে হয়, তো এমন কিছু দেখাচ্ছেন। একটা রুমাল কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে আপনারা একটা কিভাবে কোন জিনিসটা করে, এই সমস্ত জিনিসটা যদি আপনারা তৈরি করেন, ভিডিও বানান, তাহলে কিন্তু হাউ অ্যান্ড স্টাইলের মধ্যে কিন্তু পড়বে। যেমন ধরেন আপনি কোনো বিউটি টিপস দিচ্ছেন রূপচর্চার বিষয়ে, যে একটা প্যাক কীভাবে তৈরি করতে হয়, একটা ময়শ্চারাইজার কীভাবে তৈরি করতে হয়, একটা সাবান কীভাবে তৈরি করতে হয়, তো এই ক্যাটাগরিটা হবে হাউ টু অ্যান্ড স্টাইল। কীভাবে চুল কাটতে হয়, কীভাবে আইব্রো প্লাক করতে হয়, কীভাবে মেকআপ করতে হয়, এইগুলা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে। কীভাবে সেলাই করতে হয়, একটা জামা কীভাবে তৈরি করে, একটা রুমাল কীভাবে তৈরি করে, তো এই সমস্ত জিনিস যারা তৈরি করবেন, একটা কানের দুল কীভাবে বানায়, সহজভাবে বাড়ি জিনিস কীভাবে একটু সহজভাবে তৈরি করবেন, সেটা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে। এখানে কি রয়েছে, মিউজিকটা হচ্ছে যারা গান করে, তারপর যারা বাঁশির সুর বাজায়, পিয়ানো বাজায়, যারা তবলা বাজায়, যে সমস্ত সুরগুলো তৈরি হয়, বাজনাগুলো তৈরি হয়, এই সমস্ত বাজনাগুলাই কিন্তু মিউজিকের আন্ডারে পড়বে। মিউজিক ক্যাটাগরিটা আপনাদেরকে দিতে হবে। যেমন ধরেন বিভিন্ন গান, র্যাপ সং, বিভিন্ন গান, যে সমস্ত গানগুলো মানুষ শুনে বেশি, তারপর গান, বাঁশি সুর, গিটার বাজানো, এই সমস্ত ভিডিও যারা তৈরি করো, এই মিউজিক ক্যাটাগরি দিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো। তারপরে রয়েছে এখানে নিউজ অ্যান্ড পলিটিক্স। নিউজ হচ্ছে বিভিন্ন খবর পড়া, বিভিন্ন পলিটিক্স হচ্ছে যে রাজনৈতিক বিষয় নিয়ে যে কথাবার্তাগুলো বলা, তারপর পলিটিক্স নিউজ বলা। যারা রাজনীতি ভিডিও তৈরি করেন, তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। এটা হচ্ছে যারা নিঃস্বার্থভাবে লোককে সাহায্য করে, অসহায় লোককে বিভিন্ন কিছু দেয়, গিফট করে, একদম নিঃস্বার্থভাবে সবাইকে দেয়, সেবা যত্ন করে, সবাইকে গরিব পাশে দাঁড়ায়। তো এইরকম যারা আছে, যেমন আমাদের বাংলাদেশে ফ্রি মোশন, তো যাদের এই ক্যাটাগরি, তারা কিন্তু এই ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে পারবেন। দান করে
যে পড়াশোনায় সাহায্য করে তারাই কিন্তু নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো তারপর হচ্ছে এখানে পিপল অ্যান্ড ব্লগস। তো এই ক্যাটাগরিটা খুব জনপ্রিয়। পিপল অ্যান্ড ব্লগ হচ্ছে বিভিন্ন সেলিব্রিটির লাইফস্টাইলগুলা তোমাদের শেয়ার করতে হবে। তো শেয়ার করেন, বিভিন্ন ব্লগ শেয়ার করেন, কিছু কথা বলেন, বা আমাদের লাইফস্টাইলগুলো, আমরা ডেলি লাইফস্টাইলগুলো শেয়ার করি, সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপরে রয়েছে পেটস অ্যান্ড এমিনেশন। তো এটা হচ্ছে কি, যে আমরা সবাই কিন্তু জানি এই যে পশু পাখির যখন আমরা ভিডিও দিই, যেমন ধরেন ডিসকভারির যে পশু পাখির ভিডিওগুলো আছে, তো সেই ভিডিওর কিন্তু ক্যাটাগরিটা এটা হবে, যে ক্যাটাগরি দিয়ে আমরা কাজ করি, আমরা কিভাবে মুরগি পালন করি, তারপর আমরা কিভাবে গরু লালন পালন করি। তো মূলত এই ক্যাটাগরিটাই কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো আমরা যখন কিছু লালন পালন করি বা কোনো পশু পাখির ভিডিওগুলা শেয়ার করি, তখনই কিন্তু এই পেটস অ্যান্ড অ্যানিমেলস যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়বে। তাই কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি। তারপরে যখন রয়েছে যে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা হচ্ছে আমরা যারা টেক ভিডিও তৈরি করি, তারপর মোবাইল নিয়ে রিভিউ দেই, তো সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে রয়েছে স্পোর্টস, মানে যারা গেম, যেমন ক্রিকেট খেলার ভিডিও দেয়, তারপর ফুটবল খেলার ভিডিও দেয়, তারপর হাডুডু খেলার ভিডিও দেয়। তো যারা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে তাদের ক্যাটাগরি হবে স্পোর্টস। তারপর হচ্ছে কি, তারপর যেটা রয়েছে, হ্যাঁ স্পোর্টস, তো স্পোর্টস নিয়ে আমরা তো বললাম। তারপর রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গার ঘুরতে যাওয়ার ভিডিও করে, এখান থেকে কেউ বাংলাদেশ থেকে কলকাতা গেল, কেউ কলকাতা থেকে দার্জিলিং গেল, তারপর কেউ কাশ্মীর গেল, তারপর কেউ মালদ্বীপ গেল। তো এই ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের হবে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো আমি সবগুলা ক্যাটাগরি আপনাদেরকে বলে দিলাম। তো আশা করি আপনাদের খুব হেল্প হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।